মেয়র বোধহয় ভুলে যাচ্ছেন যে তারা যখন বিরোধী ছিলেন তখন এই রাজ্যে বহু হচ্ছে যে আন্দোলন, বহু হচ্ছে বিধানসভা ভাঙচুরও করেছে, পুলিশ গিয়ে কিন্তু পেটায়নি বিধানসভাতে। আমাদের রাজ্যে দেখছেন যে যারাই আন্দোলন করছেন, ন্যায্য দাবিতে যারা আন্দোলন করছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, ভারতবর্ষের সংবিধান সেই অধিকার প্রত্যেক নাগরিককে দিয়েছে সংগঠিত হবার এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করবার, কিন্তু হচ্ছে আমাদের সরকার, আমাদের প্রশাসন তাদের উপরে পুলিশ টেলিয়ে দিয়ে রাষ্ট্রীয় পীড়ন নামিয়ে আছে, যেটা কিন্তু অতীতে এই সরকার আজকে যারা সরকার চালাচ্ছেন তারা যখন বিরোধী ছিলেন একাধিকবার আমরা দেখেছি হচ্ছে যে বিভিন্ন জায়গাতে কোথাও রাস্তা কেটে রেখেছেন, কোথাও রাস্তা আগলে রেখেছেন, হাইওয়ে আগলে রেখেছেন। অন্তত সেই গণতান্ত্রিক পরিসরটা ছিল যে হচ্ছে সরকার তাদের সেই আন্দোলনটা চালাতে দিয়েছে। কিন্তু এখন যে সরকার, তারা যারাই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, যারাই হচ্ছে যে ন্যায্য কথা বলছে, তাদেরকেই হয় হচ্ছে যে কাউকে লালবাজারে ডেকে পাঠাচ্ছে, কখনো চিকিৎসকদের, কাউকে সরকারি কর্মচারী হলে তাকে বদলি করে দিচ্ছে, আর হচ্ছে যে শিক্ষকদের হচ্ছে যে রাস্তায় ধরে পেটাচ্ছে, কখনো কসবায় লাথি মারছে পুলিশ, কখনো সল্টলেকে মেরে পা ভেঙে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে। এটা পুলিশ স্টেট যে হয়ে যাচ্ছে সেই দিকে যাচ্ছে, এবং কোনো রকমের বিরোধিতা, দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই সরকার প্রশাসন ঝাঁপিয়ে পড়ছে তাদের উপরে। এইটার বিরুদ্ধেই আজকে আমাদের এই মিছিল মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত সেফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র রক্ষার স্বার্থে, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থেই এই মিছিলে আমরা আজকে পা মেলাম। হ্যাঁ, মেয়র তো এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেই থাকেন, যেটা হচ্ছে যে মেয়র বোধহয় ভুলে যাচ্ছেন যে তারা যখন বিরোধী ছিলেন তখন এই রাজ্যে বহু হচ্ছে যে আন্দোলন, বহু হচ্ছে বিধানসভা ভাঙচুরও করেছে, পুলিশ গিয়ে কিন্তু পেটায়নি বিধানসভাতে। যারা বিধানসভা ভাঙচুর করেছেন, আজকে যিনি মেয়র তিনিও ছিলেন তার মধ্যে, পুলিশ তো গিয়ে তাকে পিটিয়ে মাথা ভাঙেনি। ফলে হচ্ছে যে এমনকি তদানীন্তন মুখ্যমন্ত্রী বাসভবন পাম অ্যাভিনিউতে গিয়ে অবরোধ করা হয়েছিল, ওই পুলিশ তো হচ্ছে যে গিয়ে কাউকে লাঠিচার্জ করেনি। ফলে হচ্ছে যে আমরা দেখেছি এই গণতান্ত্রিক পরিবেশে আমরা বড় হয়েছি আমাদের এই রাজ্যে, আর আজকে এই গণতন্ত্রের যে গণতন্ত্রহীনতা সেটা আমরা দেখছি। এটা মেয়র বা অন্য যারা বলছেন তারা ভুলিয়ে দিতে চাইছেন যে অতীতে কী গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবাংলায় ছিল আর আজকে গণতন্ত্রহীনতা, এই দুটো মানুষ বুঝতে পারছেন, এবং সেটা আমরা সেই গণতান্ত্রিক পরিবেশটা ফিরিয়ে আনতে চাই আমাদের রাজ্যে। যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে মানুষ কথা বলবে, ন্যায্য দাবি নিয়ে পথে নামবে, বিচারের দাবিতে হচ্ছে পথে নামবে, রাস্তায় নামবে, তার উপরে রাষ্ট্রীয় পীড়ন করে হচ্ছে যে এই আন্দোলন থামিয়ে রাখা যায় না। যেমনভাবে পুলিশ দিয়ে এত পিটিয়েও কিন্তু আজকে শিক্ষক আন্দোলন, চিকিৎসক আন্দোলন, নাগরিক আন্দোলন কোনোটাই আটকে রাখা যায় না। দেখুন, যুদ্ধ উন্মাদনা এটা একটা হচ্ছে অত্যন্ত আদিম প্রবৃত্তি মানুষের। আদিম যুগে মানুষ যুদ্ধ করতে তারা ভালোবাসতো, এবং হচ্ছে যে হাতিয়ার তৈরি করেছিল যুদ্ধের জন্যই আরও। কিন্তু আজকের দিনে অস্ত্রের কারখানা, অস্ত্রের ব্যবসা বাড়ানোর জন্য যুদ্ধ তৈরি করা হয়। ফলে যুদ্ধ কখনো কোনো সাধারণ মানুষের হচ্ছে যে ভালো করতে পারে না। যুদ্ধ হলে বহু সিভিলিয়ান মানুষের প্রাণ যায়, এবং প্রতিটা মানুষ, ভারতবর্ষে যদি আর 7 দিন যুদ্ধ চলতো, আমাদেরকে প্রত্যেকের উপরে জিএসটি বাড়তো, শেষ বসতো। ফলে অর্থনৈতিকভাবে একটা হচ্ছে যে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত হতো, আর বর্ডারে যারা আছে সরাসরি প্রাণ যেত। ফলে কোনো সিভিলিয়ান মানুষ বা এমনকি সেনা যারা গরিব বাড়ির ছেলেমেয়েরাই যায়, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ কিন্তু আইপিএলই করবেন, তিনি গিয়ে হচ্ছে লড়াই করবেন না, লড়াই করবে হচ্ছে যে গরিব ওই ঝন্টু আলী শেখরা, ফলে হচ্ছে যে মুরলী নায়াররা, ফলে হচ্ছে যে তারা প্রাণ দেবে, এটা কখনো কাম্য হতে পারে না। ফলে ডিপ্লোম্যাটিক যে রাস্তা সেগুলোকে এক্সপ্লোর করতে হবে, অন্যান্য আন্তর্জাতিক স্তরে যা চাপ দেওয়া সেগুলো করতে হবে, কিন্তু হচ্ছে যে যুদ্ধ হচ্ছে যে লাস্ট রিসর্ট, যুদ্ধ হচ্ছে লাস্ট রিসর্ট, কখনোই এত ক্যাজুয়ালি নেওয়া যায় না।